এই ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে সেই সময় দাঁড়িয়ে আমার পিসিওডি কন্ট্রোল করা এবং ওয়েট লস করাটা কতটা ইম্পর্টেন্ট ছিল। চলো কিছু কাজ করতে করতে তোমাদেরকে প্রথম দিকে রুটিনটা শেয়ার করি। ঘুম থেকে উঠে খালি পেটে 1 চামচ ঘি খেতাম, আর এটার কি বেনিফিট সেটা তোমরা গুগল দেখলেই বুঝতে পেরে যাবে। এর কিছুক্ষণ পর গ্যাপ দিয়ে আমি অ্যাপেল সাইডার ভিনিগার খেতাম। এটা চাইলেই তোমরা কনজিউম করতে পারো, আমি বহুদিন কনজিউম করেছি আর এটা আমায় যথেষ্ট বেনিফিট দিয়েছে। কিছুদিন লেবু জলও ট্রাই করেছিলাম, কিন্তু মধু দিয়ে না খেলে আমার প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটি হতো, তাই জন্য আমি ওটা খুব বেশি দিন কন্টিনিউ করিনি। এরপর এক্সারসাইজ করার পর আমি ব্রেকফাস্টে খেতাম পেঁপে সিদ্ধ, আর এখানে আমি নুন চিনি কোনোটাই ব্যবহার করতাম না, কারণ তখন আমি কাঁচা নুন আর চিনি দুটোই অ্যাভয়েড করা শুরু করে দিয়েছিলাম। পেঁপে সিদ্ধ যদি না খেতে পারো সেক্ষেত্রে তোমরা ছোলা, ওটস এবং মুসলিটা ট্রাই করতে পারো। দুপুরে ভাত খেতাম কোয়ান্টিটিতে কম, কিন্তু তখন প্রোটিনের ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। তোমাদের বলবো যে তোমরা স্যালাড আর প্রোটিন এই দুটো অ্যাড করো, তাহলে অটোমেটিকলি ভাতটা পরিমাণে তোমরা কম খাবে। সন্ধেবেলায় খেতাম গ্রিন টি, এটা কখনোই খালি পেটে আমি কনজিউম করতাম না, তোমাদেরও বলবো করো না। আর রাত্রেবেলায় রুটি। এই সময় বাইরের খাবার আমি টোটালি অ্যাভয়েড করতাম এবং কোনো প্যাকেট ফুড আমি খেতাম না। আর মিষ্টি আছে এবং কাঁচা নুন আছে এমন কোনো খাবার আমি খেতাম না। ফ্রাইড খাবারও আমি একদম ছেড়ে দিয়েছিলাম। আর তার জন্য 1 বছরের মধ্যে ঠিক এরকম একটা রেজাল্ট আমি দেখতে পেয়েছিলাম।